আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমাদের সমাজের একটি চলমান নৈতিক অবক্ষয় নিয়ে কথা বলবো। আর তা হচ্ছে বাচ্চাদেরকে ভালো মানের স্কুলে ভর্তি করার জন্য বাবা মায়েদের নোংরা প্রতিযোগিতার একটা ফল। তারা তাদের মেধাহীন, কম মেধাসম্পন্ন অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা পড়ালেখায় অনীহা রয়েছে এমন বাচ্চাদেরকে ভালো স্কুলে ভর্তি করানোর জন্য তাদের পূর্ববর্তী যে স্কুলগুলো থাকে, বিশেষ করে 6-এ ভর্তি করানোর জন্য ক্লাস 5-4 এই ক্লাসগুলো থেকে নকল ভুয়া নাম্বারপত্র সংগ্রহ করে থাকেন, যেখানে বাচ্চারা দেখা যায় যে ভর্তি হওয়ার ক্ষেত্রে যে 80% মার্কের একটা ব্যাপার থাকে, সেটা তারা নিজেদেরকে টাকা দিয়ে এবং অনেক অসাধু স্কুল মালিক, কোচিং মালিক যারা রয়েছেন তারা এগুলো সরবরাহ করে থাকেন। এতে আসলে আদতে আমাদের কোনো উপকার হচ্ছে কি না অ্যাজ এ নেশন, আমার প্রশ্ন থেকে যায়, প্রশ্ন রেখে গেলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে, যারা আমরা বাচ্চাদেরকে দিয়ে এরকম অনৈতিকভাবে অনৈতিক একটা নম্বরপত্র দিয়ে, মার্কশিট যেটাকে বলেন, সেটা দিয়ে আমরা যে তাদের ভর্তি করাচ্ছি, আমাদের শিক্ষা জীবনের শুরুটাই হচ্ছে তাহলে তো দুর্নীতি দিয়ে। আপনি কিভাবে আশা করবেন যে আমাদের দেশ একটা দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিচিতি লাভ করবে? আপনি তো শুরু করছেন দুর্নীতি দিয়ে। আপনার ছেলেমেয়ে দুর্নীতি শিখবেন, অন্য মানুষের ছেলেমেয়ে দুর্নীতি শিখবে? কখনোই না। এবং এই ছেলেমেয়েগুলোই দুর্নীতিবাজ হয়ে আপনাদেরকে দেখবে না, দেশের কল্যাণে আসবে না। এবং আরেকটা বিষয় রয়েছে যে আমরা যারা শিক্ষক হিসাবে এই কাজগুলো করছি, আমরা যে কতটা নীতি নৈতিকতাহীন মানুষ হিসেবে, যে কতটা নীতি বিবর্জিত, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং আমাদেরই উচিত হচ্ছে যে যারা যারা আমরা এই কাজগুলো করি, ওই সমস্ত শিক্ষকগুলোই দেখা যাচ্ছে দিন শেষে যে জুতার মালা গলায় পড়ছে, এবং তারাই দিন শেষে একজন শিক্ষক হিসাবে তারা সমাজে রয়ে যাচ্ছে, এবং তারাই দিন শেষে বলছে যে আমরা ভালো উপার্জন করতে পারছি না, আমাদের ইনকাম ভালো নয়, হাবিজাবি বিভিন্ন ধরনের কথাবার্তা। আর আমরা যারা জাল সনদ, জাল নম্বরপত্র দিয়ে আমরা শিক্ষকতার পেশায় এসেছি, তাদের প্রতি ধিক্কার। এবং আপনাদের জন্য দেশের যা ক্ষতি হচ্ছে, এটা মনে রাখবেন সবসময়। আপনি আজকের যে অবস্থানে আছেন সেটার জন্য আপনার অতীত কোনো কর্মকাণ্ড দায়ী হতে পারে, ছোট বড় যে কোনো কিছুই হোক। তা আপনি আমাদের দেশের যে ভবিষ্যৎটাকে নষ্ট করার জন্য যে কাজগুলো করে যাচ্ছেন বা করছেন, বা পেট চালানোর জন্য যা করছেন, এর চেয়ে আপনি বড়জোর যে কোনো ধরনের যেটাকে বলে বেশ্যাবৃত্তি করতে পারতেন। মহিলা হলে, পুরুষ হলে আপনি যে কোনো জায়গার মধ্যে আপনি ভিক্ষা করতে পারতেন। কিন্তু আপনি এই কাজটা কেন করলেন যে জাল সনদ দিয়ে বাচ্চাদের শেখানোর জন্য আসলেন? আপনার আসলে ট্রুলি ওইটা কোনো ইন্টেনশন না যে আপনার বাচ্চাদের শেখাবেন, আপনার একটা চাকরির দরকার ছিল, তাই আপনি এই পেশায় এসেছেন। আর পরিশেষে যারা আমরা এদেরকে উৎসাহ দিচ্ছি, বিশেষ করে আমাদের যে ম্যানেজিং কমিটি থাকে, তারা এটার কোনো যাচাই যেটা সেটা করে না, এবং স্কুলগুলো এটা পুনঃযাচাই করে না। এবং আমাদের যে দেশের পরিস্থিতি, যারা এই শিক্ষকগুলো নিয়োগ করেন তারা এটা যাচাই বাছাই না করেই নিয়োগ দিয়ে দেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পছন্দ বা পূর্ব পরিচিতি, যেটাকে আপনার ফেভারিজম বলতে পারেন, অথবা ঘুষ লেনদেনের মাধ্যমে নিয়োগগুলো হয়ে থাকে। তো এখানে আমি এদেরকে দায়ী করব। এবং পরিশেষে আমি এটা বলতে চাই যে দিন শেষে ক্ষতিটা পুরো দেশেরই হচ্ছে। যেখানেই যাবেন এই লোকগুলোই চাকরি বাকরি করছে, এদের হাত ধরেই ভবিষ্যৎ গড়ে উঠছে। আপনি আশা করবেন না এই দেশে আইনস্টাইন জন্মাবে, দু একটা জন্মাতে পারে, বাট এই দেশে থাকছে না। আপনি এই দেশে চোরই জন্মাবে, এবং ভবিষ্যৎ প্রজন্মগুলো চোরই হবে, এবং ক্ষেত্র বিশেষ ডাকাতও হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে সৎ হন ভাই, বাঁচবেন কয়দিন।